আকাশে ছড়ানো মেঘেদের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি। না, আমার পাহাড়ের বাড়ির স্বপ্ন আজও অধরা। কিন্তু একটা ছুটি জোগাড় করে সপ্তাহের শেষটুকু কোনো পাহাড়ি গ্রামের মধ্যে কাটিয়ে দিতে পারলে আর কি চাই। কি ভাবছেন, পাহাড়ে কোন জায়গাটা গেলে নির্জনে কয়েকটা দিন কাটতে পারবেন, তাই তো? নির্জন পাহাড়ি এলাকায় পরিবার বা বন্ধুবান্ধব বা পছন্দের মানুষ বা একাকিত্বকে অনুভব করতে হলে চলে আসুন দার্জিলিং জেলার নতুন অফবিট গ্রাম রিম্বিকে। রিম্বিক হলো ভারত, নেপাল এবং কাছাকাছি সিকিম সীমান্তের কাছে একটি গ্রাম। এখানে হাতে গোনাই কয়েকটা হোমস্টে আছে, আর তার মাঝেই আছে ইকো ফার্মস্টে। যারা শুধুমাত্র পাহাড়ে বসে সময় কাটাতে চান তাদের জন্য এক কথায় এক টুকরো স্বর্গ। স্বর্গ বলতে সত্যিকারেরই স্বর্গ। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটি আমার একটি হবি মাত্র। তাই আমার এই চ্যানেলে পাবেন আপনারা প্রপার্টির আনবায়াস রিভিউ এবং প্রপার্টির ডিটেল ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটি গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি একটু জানাবেন, তাহলে আমার ডিসিশন নিতে সুবিধা হবে। থাম্বনেল দেখে বুঝতেই পেয়ে গেছেন আজকে আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি আজকে রিম্বিক। রিম্বিক হচ্ছে দার্জিলিংয়ের একটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট্ট ভিলেজ। আমি এই ভিলেজটাকে আমার এই ব্লগের মাধ্যমে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে কিনা আপনারা যখন অফবিট পছন্দ করেন তাহলে তার মধ্যে এই রিম্বিক ভিলেজটাকেও রাখতে পারেন। আর এই ন্যাচারাল বিউটির মধ্যে আপনি যদি থাকতে চান তাহলে বেছে নিতে পারেন রিম্বিকের থাপা গাঁওয়ের একটা ফার্মস্টে, যার নাম হচ্ছে ইকো ফার্মস্টে বা ইকো হোমস্টেও বলতে পারেন। এখানে কিন্তু কোনো কমার্শিয়ালাইজেশন এখনও হয়নি, প্রকৃতি পরিবেশ এখনও কিন্তু স্বচ্ছ। তাই আপনাদের এখানে আসতে পারে খুব ভালো লাগে, এবং আমি চেষ্টা করব আগামী আরও দিনে এরকমই ভালো ভালো অফবিট লোকেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন যাত্রাটি শুরু থেকে শুরু করা যাক। 7ই মার্চ 2025। কলকাতায় আর শীত নেই, গরমকাল উকি মারছে। আর এরই ফাঁকে আমার পছন্দের ট্রেন দার্জিলিং মেল ধরে ঘুরতে যাচ্ছি রিম্বিক। সঙ্গে আমার বন্ধু শোভন সরকার। আপাতত ঘুমিয়েছি, আজকে দেখা হচ্ছে আবার সকালবেলা নেক্সট মর্নিং। প্রত্যেকবারই যখন এই এনজিপি থেকে বেরোই, যখন এই ওভারব্রিজ দিয়ে, মারাত্মক লাগে কিন্তু মনে হয় যে হ্যাঁ ঘুরতে আলটিমেটলি চলেই এসেছি। আর এখান থেকে বেরিয়ে ক্যাবটা নেবো। শোভন ভাই, কেমন লাগছে ট্রেন জার্নি করে? এটা মানে ওখানে তো এক্সাইটমেন্ট ছিলই, বা এনজিপি নামার পর কেমন লাগলো? ভালো লাগছে, একটু বেশি ঠান্ডা পাবো ভেবেছিলাম, অতটা ঠান্ডা নেই। তবে দেখা যাক, পাহাড়ে উঠতে উঠতে হয়তো আর ঠান্ডা পাওয়া না, এমনি তো কলকাতা যা টেম্পারেচার থাকে শিলিগুড়ি টেম্পারেচার মোটামুটি একই থাকে। না, ট্রেনে বেশ ঠান্ডা লাগছিল। হ্যাঁ, সেটা ভোরের দিকে। হ্যাঁ, এখানে ঠান্ডা হয়তো আরো বেশি থাকবে, আছে মানে কলকাতা থেকে একটু বেশি আছে, বাট উপরে দিয়ে গেলে হয়তো আরো বেশি পাওয়া যাবে। যাওয়া যাক ওপরের দিকে, পাহাড়ের দিকে ওঠা যাক, দেখা যাক কেমন টেম্পারেচার ওখানে। এনজিপি থেকে রিজার্ভ ক্যাব করলে ভাড়া পড়বে 4 থেকে 6 হাজার টাকা। সিজন অনুযায়ী ক্যাবওয়ালারা দামটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে, বাকিটা আপনার বার্গেনিং স্কিলের উপর নির্ভরশীল। আর আপনি যদি শেয়ার ক্যাবে যেতে চান সেক্ষেত্রে দুভাবে যাওয়া যায়। এক, এনজিপি থেকে 30 টাকার বিনিময়ে দার্জিলিং মোড়ে চলে আসুন। দার্জিলিং মোড় থেকে সরাসরি রিম্বিকে শেয়ার গাড়ি পাওয়া যায়, যা আপনাকে ইকো ফার্মস্টের সামনেই নামাবে। ভাড়া পড়বে এই আনুমানিক 500 টাকা মতন। সেকেন্ড শেয়ার অপশানটা হচ্ছে, প্রথমে এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার ক্যাব নিন, 350 টাকা পার পার্সন লাগবে। তারপর দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে শেয়ার ক্যাব নেবেন, সেক্ষেত্রে 400 টাকা লাগবে প্রতি ব্যক্তি। আনুমানিক এনজিপি থেকে সময় নেয় 5 ঘন্টা মতন, আর দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে সময় নেয় আনুমানিক 3 ঘন্টা মতন। শহরের ব্যস্ততা পেরিয়ে ক্রমশ নির্জনতার দিকে এগিয়ে চলেছে আমার গাড়ি। শ্বাসরুদ্ধকর সৌন্দর্য ক্যানভাসের মতন ফুটে উঠেছে। সবুজ বন, দুপাশে সবুজের ঘের, উঁচু নিচু নুড়ি, বড় পাথর বিছানো পথ পেরিয়ে এসে পৌঁছাই এক ফার্মস্টে, যার নাম রিম্বিক ইকো ফার্মস্টে। নেচারটা এখানে খুবই ভালো। এই যে এলাম, ডকুমেন্টেশন প্রসেসগুলো করতে থাকি, ততক্ষণ আপনারা এই হোমস্টের যে সারাউন্ডিং নেচারটা আছে সেইগুলো কাইন্ডলি একটু দেখুন এই ভিডিওর মাধ্যমে। I
in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. দাদা আমাকে নিয়ে যাচ্ছে হোমস্টের দিকে। তো এই হচ্ছে এখানকার এন্ট্রেন্স। এই ঘরটার পিছন দিকে গাড়ি আপনাকে ড্রপ করবে, ওখান থেকে একটুখানি হেঁটে এখান থেকে পথ হোমস্টের জন্যে। তো আমরা যাই, একদম র ভিলেজ, মানে রাস্তাঘাটটা না এখনও সেরকমভাবে আধুনিকতার ছোঁয়া পাইনি এখানে। খুব ভালো লাগে কিন্তু দেখি জায়গাগুলো। ওয়াও, ন্যাচারাল বিউটি, পুরো একদম র ভিলেজ। উফ, আর এখানে সুন্দর ফার্মিংও হচ্ছে। এইখান থেকে সুন্দর ভ্যালিটা দেখা যাচ্ছে। ওয়াও, ফার্ম সেটে এসছি আর ফার্মিং দেখবো না এমন কি হয়, তাই জীবনকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাদের ফার্মিংটা দেখতে। टी फ्लेवर के लिए ये यूज़ करता है। क्या पेड़? अच्छा, कार्डमम का। हाँ, कार्डमम। ये इसका आपका टी फ्लेवर के लिए यूज़ करता है, और इसमें मीट में भी फ्लेवर करता है इसका। इसका टाइम है, इसका प्लॉगिंग टाइम है अक्टूबर नवंबर निकलता है इसका फल। हाँ, अक्टूबर नवंबर इलायची आएगा। हाँ, पेड़ लगेगा। ये हो गया 2 साल 3 साल का पेड़ है, एनर्जेटिक होता है। ये वाला साग का डुक्कू, ये मटर, इसका अभी खेती चल रहा है इसका। এটা ডুকু শাক, আজকে রাত্রে তরকারি খাবো। और ये हो गया क्वाश, अभी क्वाश का टाइम, अभी क्वाश का टाइम हो गया। अभी 2-3 दिन के महीने में ऊपर चढ़ जाएगा। और ये कॉस्ट हाँ, छोटा है, बड़ा होगा। अब ये 2-3 महीने में ऊपर चढ़ जाएगा। গাছ থেকে মটর পরে খাওয়ার মজাই আলাদা। সবসময় বাজার থেকে কিনে খাচ্ছি, তো এখানকার এই যে মটর খুব মিষ্টি, খুব মিষ্টি। আজ इसका सब्जी खाएंगे क्या? তাহলে চলুন আরও আমরা একটু দেখে নিই এখানকার ফার্মিং আর কি কি আছে। অসাধারণ লাগছে বন্ধুরা এই ফার্মিংয়ে এসে, এদের একদম নেচারের কাছে এসে, নেচারের মধ্যে থেকে কিছুটা সময় অতিক্রম করছি। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর এদের এখানে গৌ পালন করা হয়, অর্থাৎ গরু পোষা হয়। আমরা সেখানেও যাব, মানে এদের গোয়াল ঘর যেটাকে বলে, দেখবো এখানে কি গরু আছে, আর তার সেই গরুরই দুধের আমরা চা খাবো আজকে। তো চলুন। নিচে পুরো অর্গানিক ফার্মিং হচ্ছে, আর আপনি দেখতে পাচ্ছেন ওখানে ওখানে ওরা পটেটো চাষ করছে। এই ভ্যালিটা কি সুন্দর লাগছে দেখুন তো। ওফ, অসাধারণ, কি মারাত্মক লাগছে। আর ওই ছোট ছোট নিচে পাহাড়ি কিছু বস্তি বা বাড়ি দেখতে পাচ্ছেন, লেস পপুলেশন একটা জায়গা। এত গ্রিনারি আর এত ভাল লাগছে, মানে এর মতন ফ্রেশ খাবার আমরা কলকাতা টাকা দিয়ে হয়তো খেতে পাই না। ঠিক আছে, এত গাছ থেকে নিয়ে তুলে এরা এখানে রান্নাবান্না করছে। এরকম যদি হেলদি খাবার যদি আমরা 12 মাস খেতে পারি, তাহলে তো রোগ বোগ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এই জন্যেই পাহাড়ি লোকেদের খুব একটা সর্দি কাশি জ্বর বলে খুব একটা কিছু হয় না। এখানে এদের গোশালাও আছে, এখানে একটা গরু আছে। পশুপালন এখানে এরা ঘরেই করে নেয়। তো এখানকার ন্যাচারাল দুধও আপনারা পেয়ে যাবেন। तो ये हमारा गौ माता है, इसका अभी एक ही है, इसका अभी दूध दे रहे हैं। ठीक है, आज हम आपको यही गौ माता का दूध खिलाएंगे, फ्रेश। अच्छा, इसका चा। জীবনের সঙ্গে কথা বলছিলাম এবং জানতে পারলাম এই রিম্বিকে যে ওই যে অঞ্চলটায় আছে, সেখানে এই পাহাড়ে হার্ডলি 40টা পরিবারের বসবাস। তাহলে বুঝতেই পাচ্ছেন কত লেস পপুলেশন একটা ভিলেজ, এবং তার জন্য এখানে এখনও পরিবেশটা একদম নির্ভেজাল এবং ফ্রেশ এয়ার, ন্যাচারাল এয়ার, পলিউশন লেস এয়ার আমি এখান থেকে পাচ্ছি। মনে হচ্ছে যেন এখানে থেকে যায় আরও কিছুদিন। मेरा नाम है जीवन थापा। मेरा एक इको फार्म होम स्टे है रिम्बिक में। ये रिम्बिक है, रिम्बिक के अंदर पड़ता है। और इधर का एक नंबर तो क्या होगी, गेस्ट लोग ज़्यादा नहीं आया है अभी। एकदम ज़ीरो इन्वायरमेंट, ज़ीरो नेचुरल पॉल्यूशन में है ये वाला होम स्टे हमारा। जो भी गेस्ट आता है, हम लोग यही बारी में मरता हुआ जो मटर का खेती है, साग, वही नेचुरल एकदम ऑर्गेनिक आपको यहीं पर खिलाता है। वेजिटेबल्स में राई का साग ऑर्गेनिक, कैबेज, बंदा गोभी, उसमें पाइनेज, स्पाइनेज और रेडिश। अभी कार्डमम का वो दिखाया आपको, वो जिंजर खेती भी है, जिंजर खेती भी लगा हुआ है। अभी साग, बी, ब्रिंजल, ऐसा टाइप का ऑर्गेनिक
खाने का तो मैं एक टमाटर का पेड़ भी देख रहा था। टमाटर भी हो गया, टमाटर होता है, और वो सब आपका ऑर्गेनिक खाने को इधर होम स्टे में मिल जाएगा, एकदम प्राइस भी एकदम রিজনেবল में। মানে কত রকমের সবজি এরা নিজেরা চাষ করছে, আর সেই চাষের ফল দিয়ে আপনাদের কিন্তু লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এগুলো করাচ্ছে এরা। তো অসাধারণ অসাধারণ। এই যে গ্রামটা আছে না, গুটি কয়েকটা বাড়ি আর পুরো ন্যাচারাল ফার্মিং হচ্ছে, ব্যাপক লাগছে ব্যাপক লাগছে, মানে একদম শান্ত নিরিবিলি, এবং আমারই আওয়াজ হয়তো এখানে শোনা যাচ্ছে, কারোর কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ একটা গ্রাম, অসাধারণ। বেলা বাড়ার সাথে সাথে খিদেটাও পেয়ে গেছে, তবে আজকে আর ভাত খাবো না। আন্টিকে বলেছি নুডলস খাবো, আর আন্টি চিকেন নুডলসে যা বানিয়েছিল না, এক কথায় অসম, মাইন্ড ব্লোয়িং। ওই যে যে গাছটা দেখছেন তো, ওই গাছের মাথার উপর দিয়ে যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু আপনার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আজ হয়তো একটু ক্লাউডি ওয়েদার, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। প্রকৃতিটা এখানে এতটাই ভালো না যে যদি আমি না আসতাম রিম্বিকে, বুঝতেই পারতাম না যে রিম্বিকটা এত ভালো একটা গ্রাম, একদম নেচারের কাছে। আর এই নেচারের কাছে থেকে আপনি নেচারটাকে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন, আর বেছে নিতে পারেন এই রিম্বিকের ফার্মস্টে, যার নাম হচ্ছে ইকো ফার্মস্টে, বা আমরা সাধারণত ইকো হোমস্টে নামেও বলে থাকি। अभी ये वाला रूम तो हम नहीं दिखा पाऊंगा, अभी गेस्ट है इसमें, और ये वाला रूम तो आपको दे दिया हमने। और अभी एक ये वाला रूम मेरा अभी बाकी खाली है, अभी ये देख सकते हैं अंदर। এই রুমটাও ছোট্টর মধ্যে খুবই ভালো। এখানেও একটা কভার দেখতে পাচ্ছি, মিরর আছে, এখানে একটা ছোট টেবিল যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারেন, আর এটাও একটা বেড, ডাবল বেড, আর এখান থেকেও কিন্তু মারাত্মক একটা ভিউ দেখা যায়। চলুন এবার একটা রুম দেখি। এখানে আপনারা বসে আপনার ইভিনিং স্ন্যাক্স বা পার্টি চাইলে করতে পারেন। এখানে কিছু বাসনপত্র আছে, আর এখানে কিন্তু এরা, যেহেতু এখানে এতটাই ঠান্ডা থাকে রাত্রিবেলা, বাইরে বসা যায় না, তাই জন্য এখানে কিন্তু এখানে গরম তাপ নেওয়ার জন্যে এখানে একটা চিমনি টাইপের করা হয়েছে। এখানে আপনি বারবিকিউ করতে পারেন, আবার বনফায়ারও করতে পারেন। আর এখানে কিন্তু এই যে কাঠ শুকানোর ব্যবস্থা আছে, এখানে যদি ভিজে কাঠ থাকে, বর্ষার যে কাঠগুলো থাকে বা কাঁচা কাঠ থাকে, এখানে রেখে দেওয়া হয়। তো এই হিটে, এই যে ওয়ার্মনেসটা আসে, এই হিটে কিন্তু এই কাঠগুলো এখানে শুকায়। আপাতত হচ্ছে না বলে এখানে ঝুড়ি রাখা আছে। ট্রেন জার্নি, সকালের ধকল, সব মিলিয়ে শরীরটা ক্লান্ত, আর লাঞ্চ নেওয়ার পর শরীরটা এবার ঘুম ঘুম চাইছে। ইচ্ছা আছে বিকেলবেলা পায়ে হেঁটে গ্রামটাকে আরেকটু ভালো করে ঘুরবো। এখন একটু ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়ি গ্রাম ঘুরতে, গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, গ্রামটাকে আরও কাছ থেকে জানতে। कितना साल पुराना मंदिर ये? 2006। वो पूजा पाठ कौन कर रहा है अभी? हम आप खुद ही करते हैं? वेरी गुड। এই গ্রামের মানুষেরা খুবই ভালো, নিরীহ, সাদামাটা। বাজার চত্বরে দু একটা বাড়ি তাও একটু দেখা যায়। পাহাড়ি রাতের মায়াও অকল্পনীয়। প্রিয়জনের সঙ্গে কথা বলতে বলতে সময় কীভাবে যে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। দার্জিলিংয়ে দেখেন এখন রাত 9:15 বাজে, প্রায় টেম্পারেচার 20, ঠিক আছে। আর আমরা এখানে রিম্বিকে এখানে এসেছি, এখানে এখন 9 ডিগ্রি, ভাবা যায় কত পার্থক্য টেম্পারেচারের, মারাত্মক ঠান্ডা। ডিনারে কি কি আছে দেখুন, এখানে কিন্তু কমার্শিয়ালাইজ আপনি এক্সপেক্ট করবেন না। রিম্বিক টোটালি একটা অফবিট ডেস্টিনেশন, যেখানে কোনো কমার্শিয়ালাইজেশন নেই। আপনি যেরকম আপনার বাড়িতে একটা অতিথি আসে, যেরকম বাড়িতে ট্রিটমেন্ট করেন, এরাও ঠিক একই রকমভাবে ট্রিটমেন্ট করছে, ঠিক আছে। কোনো কমার্শিয়ালাইজ কিন্তু এক্সপেকটেশন রাখবেনই না। বাড়িতে যা আছে, আপনি আপনার বাড়ির অতিথির সঙ্গে যা করেন, এরাও কিন্তু তাই করছে। এবার আমি দেখাচ্ছি, আজকে আমি লাঞ্চে তো অসাধারণ করেছি, ডিনার কি কি আছে সেগুলো একটু দেখিনি। সাদা ভাত, একটু ডাল আমি আগেই নিয়ে নিয়েছি। এটা অর্গানিক, এখানে এদের চাষের একটা শাক। এই শাক কা ক্যা নাম হ্যাঁ? ডুকু শাক। আচ্ছা, এটা তো অবভিয়াসলি আউটসোর্সিং করা, এটা চিকেন, ঠিক আছে। একটু সালাড, ঠিক আছে। তো আর ডাল, আর এই ডাল এটা আছে। আর আমরা সবাই ওনার, আমার বন্ধু শোভন, বড় ভাই, ছোট ভাই আর আন্টি। আমি ফুড ব্লগিং করি না, যতক্ষণই ঘুরতে এসে ওই ফুডটা খেয়ে যেরকম লাগে সেই সঠিক তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরি। আমি একটু খেয়ে দেখি কেমন কি আছে না আছে, এবং যেটা হবে
সেটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। অল্প অল্প করে খাই, দেখে নিই, দেখে আপনাকে জানাচ্ছি। অল্প অল্প করে নেবো একটু বোঝার সুবিধার্থে। ये क्या राइस है? राइस आपको नहीं नहीं, राइस इधर का लोकल धान है ना, लोकल का। यहाँ का लोकल का एक राइस है। সেটা আমি নাম জানি না, এরা ঠিক বললো না। অনেকটা খেতে না বাসমতি রাইসের মতন, খুব ভালো স্মেল বেরোচ্ছে এবং তার জন্য ডাল ভাত মার্সি ধান, মার্সি ধান। আচ্ছা মার্সি ধান, মার্সি ধান চাল। ডালের সঙ্গে ভাতটা মানে ভাতের যে ঘ্রাণ দিয়ে এটা আলাদা একটা ঘ্রাণ আছে, খুব সুন্দর। হ্যাঁ, একটা আলাদা ফ্লেভার আছে। শাকটা শাকের মতনই, ঠিক আছে, যেটা আমরা কলকাতায় বানাই ওরকমই স্ট্যান্ডার্ড খাওয়া যাবে। চিকেনটা আমরা অলরেডি একটু ট্রাই করেছি, চিকেনটাও অসাধারণ হয়েছে। আমি ট্রাই করে দেখি একবার। ও বাইরে বেটা বলে রাখি এখানকার লোকাল চিকেন মানে দেশি চিকেন যেটা আমরা বলি আমাদের কলকাতায়, ওই ভাত দিয়ে মেখে। आज फिर बहुत तीखी हो बोल इसका हम तीखी हो सेंट्रल मॉल को बोल। অসাধারণ চিকেনটা বানিয়েছে। বললাম তো চিকেনটা আমি খেয়েছি একটু আগে। অসাধারণ অসাধারণ চিকেন নিয়ে কোনো কথা হবে না বস। অসাধারণ বানিয়েছে। মানে কি বলবো, আমি ভাত আজকে খাচ্ছি বাট রুটির সাথে এটা কিন্তু মারাত্মক যাবে, মারাত্মক যাবে। খুব সুন্দর খাবারটা বানিয়েছি, কিন্তু এ নিয়ে কোনো কথা হবে না। তো আমি খুব স্যাটিসফাইড খাওয়া দাওয়া নিয়ে। অ্যাটলিস্ট লাঞ্চটা অসাধারণ করেছি, ডিনারটা তার চেয়ে বেশি ভালো করছি। Next morning. ভোর ভোর উঠে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখার মজাই আলাদা। মেঘ আর সূর্যের খেলা চলতেই থাকে, কি না অপূর্ব লাগে, ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। জাস্ট অনুভব করতে হয়, ফিলিংস নিতে হয়। সত্যি রিম্বিক, তুমি অসাধারণ। না এলে বুঝতেই পারতাম না যে তুমি কত সুন্দর। আজ বাড়ি ফিরে যাওয়ার পালা, তাই বেশ কিছু সাইট সিন করতে করতে সমতলের দিকে এগিয়ে যাব। বেরোবার আগে চলুন আমার রুমটা রুম ট্যুর করে নেওয়া যাক। ঢুকেই আপনি দেখতে পেয়ে যাচ্ছেন একটি আলমারি, যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন। একটা টি টেবিল, দুটো জলের বোতল দিয়ে রেখেছে। এখানে একটা সোফা আছে, আর এখানে কিন্তু সাইড সোফা, মাঝে কার্পেট পিছনে আছে। আমরা নিজেদের ব্যাগগুলো একটু রেখেছি। আর এই হচ্ছে বেড, ঠিক আছে, যেখানে দুজন অ্যাডাল্ট ব্যক্তি আরামসে শুতে পারে। ওদিকটাও আছে, ওখানে ওই বালিশ টালিশ ওই কাঁথা বাতা দেওয়া আছে বলে। বাথরুমটা রিসেন্টলি রিনোভেশন করেছে, ফলে একদম ঝাঁচকচকে নতুন বাথরুম। গিজার ফেসিলিটি আছে, ইংলিশ কমোড, যা যা একটা প্রয়োজন বাথরুমে তার সব কিছুই এখানে আছে। সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে এনজেপির উদ্দেশ্যে রওনা দেবো। পথটা অনেকটাই লম্বা, আর ইচ্ছা আছে আজকে বেশ কিছু অফবিট সাইট সিন ঘুরে যাওয়ার। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকফাস্টে রয়েছে রুটি, মটর দিয়ে একটা তরকারি করেছে আন্টি, এবং সাথে অমলেট। তো দেখা যাক, এখানে স্পেশাল ওনাদের বানানো ঘি রয়েছে, সেটাও আমাদেরকে দিয়েছে। তো আমরা টেস্ট করে দেখি এবং আপনাদেরকে জানাচ্ছি। পাতে এখন গরম গরম রুটি, মটরের একটা তরকারি, বাড়ির বানানো ঘি, অর্থাৎ এদের যে গরুটা আছে সেই গরুর দুধ দিয়ে ঘি বানানো, আর অমলেট এদের ফার্মেসি থেকেই তৈরি হচ্ছে এবং সেইগুলোই কাস্টমারদের সার্ভ করা হচ্ছে। আমি কাস্টমার এদের ভুল বলবো, এরা যেভাবে ট্রিট করছে আমার মনে হচ্ছে না যে আমি কোনো একটা কাস্টমার বা টুরিস্ট। আমার মনে হচ্ছে যে আমি একটা কোনো একটা ফ্যামিলির সদস্য। এবং একটা হয় না যে আপনার বাড়িতে এমনি আত্মীয় আসে, আপনি যেভাবে আত্মীয়র সঙ্গে ট্রিট করেন, সেরকমই আমাকে খুবই ভালোভাবে এরা ট্রিট করছে, গ্রিট করছে। আমার খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। যাই হোক, খাবারটা খাই, একটু খেয়ে টেস্ট করে বলি আপনাদের জানাই কেমন হয়েছে। রুটিটা খুবই নরম, খুবই নরম, খুবই নরম। খাওয়ানো এরকম পাওয়া যায় না।
বিনস মটরের তরকারিটা বানিয়েছে, যেখানকার লোকাল শিম, অনিয়ন আর একটু টমেটো দিয়ে মিষ্টি মিষ্টি করে খুব ভালো লাগছে। মানে বললাম তো এদের এখানকার ফার্মিংয়ের মটর তো মিষ্টি ভাবটা প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি মটর। আর অমলেট এক কথায় জবরদস্ত, বাম্পার। সকালবেলা অসাধারণ ব্রেকফাস্ট করলাম, তারপরে সন্ধ্যের একটা চা। 24 ঘন্টা অতিক্রম করলাম, মনেই হচ্ছে না যে একটা দিন এইভাবেই কেটে গেল। ইচ্ছা করছে আরও থেকে যাই, প্রকৃতির মাঝে এইভাবে থাকতে পেরে আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। আর কিন্তু আলটিমেটলি যেতে হবে, অফিস আছে, পরিবার আছে, তার মাঝখানে একদিনের ছুটি আমার তো বেশ ভালো লাগলো। কিন্তু যাওয়ার আগে আমি এখানকার ওনার তাকে পেয়ে গেছি এবং তার সঙ্গে 2-4টি একটু কথা বলে নেবো। वेलकम टू आवर चैनल जिंदगी लाइव विद अमर्त्य। हम तो कल से आए हैं, एक दिन हो गया ऑलमोस्ट, अभी जाने का टाइम है। आपके यहाँ पे आके अच्छा भी लगा, कुछ कुछ जो भी है हम लोग का ऑनेस्ट रिव्यू आप जानते ही हैं कि ये तो कोई पेड प्रमोशन नहीं है, हम लोग घूमने आए हैं, जैसे मुझे अच्छा लगेगा मैं वैसे ही बोलूँगा, रियल फीडबैक भी दूंगा आपके सामने। तो रिम्बिक में यहाँ पे आपके होम से कैसे आएंगे, अगर एनजेपी में आके वो आते हैं तो? वो आपको कोलकाता से आएंगे तो सिर्फ एनजेपी में उतरने से उतरिए और एनजेपी से डायरेक्ट कैब में मिलेगा आपको रिम्बिक का। वो कैब फैसिलिटी आप प्रोवाइड करते हैं? कैब फैसिलिटी प्रोवाइड करते हैं। अच्छा, जो कैब सर्विस का चार्जेस है वो कितना पड़ता है? वो रिम्बिक से रिजर्व करने में, रिम्बिक से यहाँ तक का कैब रिजर्वेशन अभी है 5,000। तो ये तो सीजन ऑफ सीजन में वेरी करता है, शायद ऑफ सीजन में थोड़ा कम हो जाता है। ओके ओके। और यहाँ पे डायरेक्ट रिम्बिक एनजेपी से रिम्बिक यहाँ पे आपके होम से आने के लिए कितना टाइम लगता है? टाइम लगभग व्हीकल्स में अभी थोड़ा बिना स्टॉपेज से आया तो आपको ज़्यादा से ज़्यादा 4 घंटा लगेगा। 4 ঘন্টা। হ্যাঁ, আমরা একটু ব্রেক নিয়েছিলাম, মাঝখানে কিছু স্পট দাঁড়িয়েছিলাম, তাই আমাদের একটু বেশি লেগে গেছিলো। আমার একটা ব্যক্তিগত সাজেশন হলো, যদি আপনি এই হোমস্টেতে আসেন চেষ্টা করবেন আপনি এনজেপিতে ভোর 5টা-6টার মধ্যে নেমে যাওয়ার, কারণ এখানে আপনি সাইট সিইং করতে করতে আসতে পারেন। তো যদি আপনি 12টার মধ্যে ঢোকেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। तो हाथे अपनी 4 घंटा থেকে 6 घंटा किंतु मैंने चलो। ये आपने होम स्टे कब से शुरू किया? ये प्रॉपर्टी मैंने 3 साल आगे से प्लान किया है। वो गेस्ट तो अभी 2024 अक्टोबर से शुरू किया है। তো আপনারা বুঝতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, আর আমি গ্রামটা মোটামুটি ঘুরেছি, এখানে আর কোনো হোমস্টে নেই। ফলে আপনি যদি এখানে আসেন আগে থেকে বুক করবেন। কিন্তু कितना टाइम का फूड होता है और क्या क्या खाने में इन जनरल रहता है? इन जनरल सुबह ब्रेकफास्ट में आपको कस्टमर के ऊपर है, अगर अंडा ब्रेड खाते हैं कि वही को रोटी मटर, यहाँ का सब ऑर्गेनिक मिलता है। और जो भी और चाउमीन ब्रेकफास्ट में। और लंच में आपको मीट में साथ कोई खाएगा, मटन, चिकन, फिश वही मिलेगा। ओके। और एक दाल सब्जी ये सब कॉमन है। और शाम को इवनिंग स्नैक्स कुछ रहता है क्या? सप्लीमेंट्री के लिए आप मोमोज, और शाम को मोमोज ये सब। और डिनर में तो वही है अभी, वो सब्जी और चिकन या मटन या फिर रोटी और राइस। अच्छा। आपका यहाँ पे टैरिफ क्या है पर पर्सन इंक्लूडिंग फूडिंग लॉजिंग? इंक्लूडिंग फूडिंग लॉजिंग पर पर्सन 1400 टैरिफ। तो आप 1400 ले रहे हैं। लेकिन एक रिक्वेस्ट है, जो मेरे सब्सक्राइबर हैं, जो लोग देख रहे हैं, मैं कूपन कोड दे देता हूँ, उनके लिए प्लीज़ आप कुछ अगर डिस्काउंट कर पाएँ। अगर वो 3 जन 4 जन आने से तो आपको डिस्काउंट होगा, ज़्यादा से ज़्यादा 200 डिस्काउंट करके 1200 करके हम टैरिफ प्लान ले रहे हैं। ওকে। তো আপনারা বুঝতেই পারছেন, যদি আপনারা আমার নাম নেন বা আমার এই চ্যানেলের নামটা নিয়ে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করেন, তাহলে কিন্তু 1400 না আপনার 1200 টাকা पर पर्सन इंक्लूडिंग फूडिंग लॉजिंग আপনার হয়ে যাবে। इनके यहाँ पे क्या क्या देखने का जगह है? सचिन का अभी आपको मिलेगा, यहाँ बैठ के अभी हाइड्रो पावर जा सकते हैं। और यहाँ से बैठ के आप यहाँ से सीधा सिक्किम भी बॉर्डर नजीक है, आपके आधा घंटा लगेगा ज़्यादा से ज़्यादा सिक्किम होके। यहाँ से सिक्किम आधा घंटे का रास्ता है। कितना किलोमीटर फिर भी? यहाँ से 20 किलोमीटर ओनली। तो यहाँ से हम तो सिक्किम भी यहाँ से भी जा सकते हैं। सिक्किम जा सकते हैं। और यहाँ पे नामची, चारधाम, पेलिंग, वो गंगटोक यहाँ से भी हो सकता है। कितना नजदीक होगा? ज़्यादा से ज़्यादा आपको लगेगा 2 घंटा। তো আপনি বুঝতে পারছেন, আমরা এনজিপি থেকে গ্যাংটক হয়ে যাই, গ্যাংটক থেকে ধর পেলিং বা রাওয়াংলা এইসব দিকে যাই বা নামচি যাই, তো এখান থেকে তো একদম কাছে, মানে 20 কিলোমিটার কোনো কিলোমিটারই না, মানে
মানে কোনো মানে ব্যাপারই না এখান থেকে, তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। আর यहाँ पे और कुछ देखने लायक है साइट सीन? और यहाँ से आप जाना चाहते हैं तो यहाँ से संतकपुर जा सकते हैं ट्रैकिंग करके। ओ ट्रैकिंग करके यहाँ से ट्रैकिंग, संदकफू भी हाँ, जा सकते हैं। ट्रैकिंग यहाँ के लिए- संदकफू कितना दूर है यहाँ से? यहाँ से दूर आपका लगेगा बाई ट्रैकिंग 4 घंटा। মানে বুঝতেই পারছেন 4 ঘন্টার মধ্যে সান্দাকফু ট্রেকিং করে, মানে অসাধারণ একটা জায়গা যেখানে আপনি দুটো ভিউ জায়গা পাচ্ছেন। একটা আপনি চলে যেতে পারছেন বা হয়েও আসতে পারছেন সিকিমের দিকটা, সিকিমের নামচি, পেলিং, গ্যাংটক এখান থেকে করতে পারছেন। এখান থেকেও আপনি ওদিকটা কভার করতে পারেন, আবার ওদিক থেকে হয়ে এদিকে এসে রিম্বিক হয়ে দেন আপনি এনজিপির জন্য যেতে পারেন। তো আমার মনে হয় সেক্ষেত্রে টাইমটা কিন্তু অনেক সেভ হবে। এছাড়াও আপনারা এখান থেকে সামথিন মনেস্ট্রি, শ্রীখোলা হ্যাঙ্গিং ব্রিজ, জায়রোপুখরি লেক ও ধোত্রি ভিলেজ ঘুরে আসতে পারেন। কিন্তু আমরা অফবিট সাইট সিনগুলো করেছি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। यह हो गया आपका जामुने, प्रॉपर जामुने ब्रिज, जामुने रेनबो ब्रिज बोलता है इसको। আমার পিছনেই কিন্তু বয়ে চলেছে রঙ্গিত নদী, আর এটা কিন্তু সেই ওপরে ওই পাহাড় থেকে নেমেছে এবং এটা কিন্তু এই নদীটা সিকিমে চলে যাচ্ছে এবং সিকিমে গিয়ে তারপরে এই নদীটা কিন্তু তিস্তা নদীর সঙ্গে মিশ্রিত হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, আর এই জায়গাটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না, জায়গাটা এতটা সুন্দর। আর আমার পিছনে এই জলের স্রোতের আওয়াজটা আপনার নিশ্চয়ই অবশ্যই পাচ্ছেন। জানি না এইগুলো ইউটিউবে কেউ প্রমোট করেছে কিনা, জয়ঘাট প্রমোট করেছে, লোলেগাঁও প্রমোট করেছে, আমরা কতজন যাই, কিন্তু আসি না, আমরা জানি না আমরা এই রিভারটা সম্পর্কে, এই ব্রিজটা সম্পর্কে। এটা হচ্ছে লোধোমা ব্রিজ এবং এটা এখন বর্তমানে নতুন ব্রিজ, বাট পুরোনো ব্রিজ ইংরেজ আমলের একটা ব্রিজ ছিল, কাঠের ব্রিজ ছিল, সেটা এখন প্রায় নষ্ট হয়ে এসছে। আর তার পরিবর্তে এখানে একটা পাকা ব্রিজ বানানো হয়েছে। যেমনি আমরা জয়ঘাট ব্রিজ দেখি, তার সম্পর্কে অনেকটাই অবগত যে ওটা রামদেব বাবা উদ্বোধন করেছিলেন, ওটা নতুন একটা ব্রিজ বানিয়েছে এবং একটা টুরিস্ট স্পট। সেমনি এটাও কিন্তু ওই আর কি, কেউ প্রমোট করেনি, এখানটা ডেভেলপ হয়নি, আমি তুলে ধরার চেষ্টা করছি। কাইন্ডলি আসুন, একটু দেখুন, দেখবেন ভালো লাগবে। পরের ডেস্টিনেশন সিংলিলা ফরেস্ট। কপালে থাকলে আপনি এই জঙ্গলের ভিতরে লেপার্ড, বিয়ার, রেড পান্ডা, চিতা এদের সঙ্গে দেখা হলেও হতে পারে। লোধোমা রিভারের ওপর ফেঞ্চিতার স্টিল ব্রিজের উপর আমি দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে ইংরেজ আমলের সে পুরোনো ব্রিজটা। এখান থেকে ভাই আমার এর ইচ্ছে ব্রেড দিচ্ছে, আর এখানে পুরো, ও বাপরে, এখানে কতটা বুঝতে ভিডিওতে কতটা আসছে না, বাট একাধিক মাছ পাউরিটা খাওয়ার জন্যে পুরো মাছের পুরো ঝুন্ড একদম। শোভন দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে, আমি আছি নেপালে, আর এবার ইন্ডিয়াতে চলে আমি নেপাল, এই নালিটা হচ্ছে বর্ডার, এই নেপালে ঢুকে, আর আমি এখন নেপালে দাঁড়িয়ে আছি, ভাবা যায়। আমি নেপালে চলে যাই, একটু নেপালটা এক্সপ্লোর করে আসি। হ্যাঁ, এটা নেপাল। কারেন্টলি আমরা মানেভঞ্জেতে চলে আসি ঘুরতে ঘুরতে, আর কি বলবো, মানে আমার এই সাইডে যেটা আছে এটা নেপাল, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। মানে একটা অসাধারণ জায়গায় চলে এসেছি আজকে আমরা। এই ঘরটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, এই টয়লেটটা হচ্ছে নেপালের দিকে, আবার ও ইন্ডিয়াতে দাঁড়িয়ে, ওই জন্য ব্লু কালারের। হ্যাঁ চলে, এখানে আমরা দেখতে পাচ্ছি অমর্ত্য, আর আমি এখন নেপাল থেকে এগিয়ে চলেছি, ইন্ডিয়ার দিকে এগোচ্ছি। ইন্ডিয়া রয়েছে ওই দিকে, চলো আস্তে আস্তে এগিয়ে চলো। এখন আমরা নেপালের মাটিতে পা রেখেছি, এই যে আমার লিবার্টি শু পরে আমি নেপালের মাটিতে পা রেখেছি। আনএক্সপেক্টেড পাওনা হয়ে গেল। হ্যাঁ, এটা আনএক্সপেক্টেড ছিল। এই মানেভঞ্জন থেকে যে নেপালে এরকম ইজিলি অ্যাক্সেস, আমরা সাধারণত ওই দিক থেকে পশুপতি মার্কেটের ওখানে যাই ঠিকই, লোকজন আলাদা গাড়ি ভাড়া করে নেপালে ঢুকতে হয়, বাট এখানে ইজিলি ঢুকে যাবো, পারমিশন নিতে হয়, করতে হয়। ওই লোকজন দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে, ওই যে আমাদের ডাকছে, ইন্ডিয়া থেকে ডাকছে আমাদের। আমরা নেপালে রয়েছি, আমাদের ইন্ডিয়া থেকে ডাকছে, ডাক এসেছে ইন্ডিয়া থেকে। নেপালের লাস্ট দোকান। এখন যাওয়ার পালা, বাড়ির দিকে এগোতে হবে। যাওয়ার আগে জাস্ট দুটো জিনিস আপনাদের আমি বলে দিতে চাই। এক হচ্ছে, আপনি যখনই এখানে আসবেন দাদার সঙ্গে কানেক্ট করবেন,
ট্রেকিং সংক্রান্ত হোক বা হোমস্টে সংক্রান্ত হোক বা গাড়ি সংক্রান্ত হোক আর গাড়ি নিয়ে সাইটসিং সংক্রান্ত হোক। দাদাদের হোমস্টে তো আছেই আছে, প্লাস ক্যাব ফ্যাসিলিটিও আছে, ট্রেকিংয়ের জন্য গাইড নিজেই ইনি আছেন। তো এনার দাদার একটু নম্বরটা কাইন্ডলি যদি আপনি শেয়ার করেন। আপনার নম্বর मेरा कॉन्टैक्ट नंबर है हाँ। 9064146709। তো এই নম্বরে যোগাযোগ করুন। অসুবিধা হলে আপনার কোনো রকম কোয়ারি যদি থাকে দাদাকে তো অবশ্যই ফোন করতেই পারেন। প্লাস আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো সমস্ত প্রশ্নের উত্তরটা দেওয়ার। যাই হোক, এবার যাওয়ার পালা। আজ তবে এটুসখানি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম ভিডিও আরও আসতে চলেছে সামনে। পাহাড় আমার খুবই ভালো লাগে, তাই পাহাড়ের টানে বারবার ছুটে চলে যাই। পাহাড়ের লোকেরাও খুব অদ্ভুত হয়, তাই না? জীবন এবং জীবনের পরিবারের সাথে মেলামেশা করে আমার ধারণাটা আরও স্পষ্ট হয়ে গেল। কি করে এরা এত সাদা সরল নম্র ভদ্র হতে পারে জানা নেই। তবে সত্যি একটা দিন এদের ফার্মস্টেতে থাকুন, সত্যি খুবই ভালো লাগবে আপনাদের। গুড বাই।